বিদাত এ বিষয়ে আলোচনা করবেন দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুহাম্মদ আবুল বাশার। হুজুরকে আলোচনা শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله حمد الشاكرين، والصلاة والسلام على سيدنا محمد طه الأمين وعلى آله الطيبين وصحبه المطهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله جل وعلا في كلامه المجيد وفي فرقانه القديم في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا، فإنه شمس فضل هم كواكبها يظهرن أنوارها للناس في الظلم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد سے صفت پوچھو خدا کی، خدا سے پوچھو شان محمدی. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. معزز محترم واجب الاحترام شيخنا المكرم মুর্শিদুনা আল মুআজ্জম হাফিজাহুল্লাহ। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত সালেক ভাইগণ, মহান আল্লাহ জুল জালালের অসীম দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, প্রশংসা এবং সুজুদ পেশ করছি।
যিনি আমাদেরকে একান্ত অনুগ্রহ করে তাজকিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 12 দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান মাহফিলের দ্বিতীয় দিবসে দূর দূরান্ত থেকে পবিত্র খানকা শরীফে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পাঠ করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত রব্বুল আলামিনের ইলমে যত সংখ্যা রয়েছে তত সংখ্যায় দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরুদ ও সালামের হাদিয়া তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসে সোনার মদিনায় পৌঁছে দিন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে শুনেছি এ পর্যায়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিদআত। বিদআত এই বিষয়টি ইসলামের সূচনা লগ্নে এইভাবে ব্যবহার হতো না, যেভাবে বর্তমান সময়ে মানুষ ব্যবহার করছে ব্যাপকভাবে। যে কোনো ভালো কাজের ব্যাপারেই তারা এই শব্দটাকে অপপ্রয়োগ করছে। এইভাবে অপপ্রয়োগ হতো না। পাশাপাশি এই বিদআত শব্দটি তারা শরঈ বিদআত বুঝাবার জন্যেই ব্যবহার করতেন না, বরং শরঈ বিদআত নয়, লুগাবি বিদআত অথবা বিদআতে হাসানা এগুলি বুঝাবার জন্যেও ইসলামের প্রাথমিক যুগে এই শব্দটি ব্যবহার হতো। কিন্তু বর্তমান সময়ে শুধুমাত্র খারাপটা বুঝাবার জন্যে বা শরঈ বিদআত বুঝাবার জন্যেই এক শ্রেণীর মানুষ এটিকে ব্যবহার করছেন। আমরা কিতাব থেকে এই বিদআত সম্পর্কে ধারাবাহিক কিছু কথাবার্তা শুনব এবং সুন্নাহর সাথে সংশ্লিষ্ট তিনটা পরিভাষা হাদিস শরীফের মাঝে আছে, সেই তিনটা পরিভাষা সম্পর্কেও আমরা শুনব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ সম্পর্কে তিনি একটা পরিভাষা বলেছেন সান্না, আরেকটা পরিভাষা বলেছেন তামাসসাকা, আরেকটা বলেছেন আহিয়া। এই তিনটে শব্দ ব্যবহার করেছেন। সান্না, তামাসসাকা, আহিয়া তিনটার তিনটে অর্থ। সান্নার অর্থ হচ্ছে যে চেষ্টা সাধনা করে ইসলামের মূলনীতি ঠিক রেখে নতুন কোন সিস্টেম চালু করবে, যেটা সাহাবায়ে কেরাম করেছেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা রীতি চালু করেছেন নামাজের মাঝে, যে রীতিটা আগে ছিল না, এবং সেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেন, সাহাবায়ে কেরাম তার পিছনে নামাজ পড়তেন। যদি মাসবুক হতো কেউ, তাহলে তিনি এসে যে কয় রাকাত চলে গেছে সেই কয় রাকাত একা পড়তেন, পরে ইমামের সাথে যুক্ত হতেন। এটা ছিল পদ্ধতি। এই পদ্ধতিতে প্রথমেই যে কয় রাকাত চলে গেছে সেটা আদায় করে তারপরে ইমামের সাথে যুক্ত হতেন। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে সরাসরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুক্ত হয়েছেন, সালাত শেষ করেছেন,
তারপরে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এভাবে সালাত আদায় করেছি। আল্লাহর হাবিব বললেন, সান্না লাকুম মুআযুন সুন্নাতান, মুআজ তোমাদের জন্য একটা সুন্নত চালু করেছে, এটা ভালো, তোমরা এটা অনুসরণ করো। তাহলে এটা শরীয়তের সাথে সাংঘর্ষিক হয়েছে? হয় নাই। মূল নীতির সাথে সাংঘর্ষিক হয় নাই। এখানে একটা জিনিস আমরা এই বিদআত সম্পর্কিত বিষয়ে খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করব, সেটা হচ্ছে বিদআত সেটাই যেটার মাধ্যমে ইসলামের মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক হয়, ইসলামের মূল কোনো বিষয় এখান থেকে সমস্যাগ্রস্ত হয়, মৌলিক কোনো বিষয় মিটে যায়। এরকম যখন হবে তখনই সেটা বেদাত হবে, এর বাইরে বেদাত হবে না। মৌলিক বিষয় কি কি? যেমন ইমানের কতগুলো বিষয় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সংশ্লিষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট, আখিরাতের সাথে সংশ্লিষ্ট, কিতাবের সাথে সংশ্লিষ্ট, ফেরেশতাদের সাথে সংশ্লিষ্ট, এগুলি ইমানের সাথে। এখন এই মৌলিক কোনো বিষয়ে কেউ যদি বলে কবর আযাব নাই, তাহলে এটা কি হবে? বিদআত। কেউ যদি বলে আল্লাহ তাআলাকে আখিরাতে দেখা যাবে না, এটা কি হবে? বিদআত। আল্লাহ তাআলা মানুষের কর্মের স্রষ্টা, কেউ যদি বলে না, মানুষের কর্মের স্রষ্টা, এটা কি হবে? বিদআত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকার আকৃতি, তিনি কোন স্থান দখল করা, এর থেকে পুত পবিত্র। কেউ যদি বলে আল্লাহর একটা জিসম আছে, যেরকম আমাদের জিসম আছে, আল্লাহর ওইভাবে চোখ আছে, অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, নাক কান, এগুলো যদি কেউ সাব্যস্ত করে, তা জিসম সাব্যস্ত করে, তাহলে এটা কি হবে? বিদআত। এরকম মৌলিক যে আকীদা সংক্রান্ত বিষয় প্লাস আমল, পাঁচটা আমাদের। একটা হলো কি, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত, সাক্ষ্য দেয়া। 2 নম্বর হলো নামাজ। কেউ যদি বলে নামাজ 3 ওয়াক্ত বা নামাজ ফরজ না। যাকাত, কেউ যদি যাকাত দিতে অস্বীকার করে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিয়েছেন, দেন নাই। মৌলিক বিষয় যেটা মানলে এই মৌলিক বিষয়ে সমস্যা হয়, যেমন আল্লাহর হাবিব সর্বশেষ নবী, আকীদার বিষয়। এখন এই সমস্যা দেখা দিয়েছে আল্লাহর হাবিবের পরে, নতুন নতুন নবী আসছে, এখন কাদিয়ানি পরে আসছে, তাদের সাথে সিমিলারিটি আছে না? আছে, মিল আছে, যে মৌলিক বিষয়ে সমস্যা হচ্ছে। সুতরাং এটাই হচ্ছে বিদআত, এটাই পরিত্যাজ্য। হজ, কেউ যদি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করে বলে এই কারণে হজ ফরজ না, হজ করা লাগবে না, তখন সেটা হবে বিদআত। কারণ ইসলামের মৌলিক বিষয় এখানে সমস্যাগ্রস্ত হচ্ছে। তাহলে এইভাবে যে 5টা আমলের বিষয় আছে, তারপরে 7টা বা 6টা ইমানের বিষয় আছে, এরকম মৌলিক কোন বিষয় যদি ক্ষতিগ্রস্ত হয় তখনই সেটা বিদআত হবে। যদি এমনটা না হয় তাহলে বিদআত হবে না। এবং এই মূলনীতির আলোকেই ইসলামে যত ফেরকা এসেছে, সকল ফেরকা, বাতিল যত ফেরকা, প্রত্যেকটা ফেরকাই হচ্ছে এক একটা বিদআত। আমরা খারিজিদের সম্পর্কে বলেছিলাম, তারপরে শিয়া, মুতাজিলা, মুশাব্বিহা, মুআত্তিলা, মুরজিয়া, জাবরিয়া, কাদরিয়া, এরকম যত ফেরকা এসেছে, সকল ফেরকা, এক একটা ফেরকা এক একটা বিদআত। কারণ এই প্রত্যেকটা ফেরকার মাঝে এরকম বিষয় রয়েছে যার মাধ্যমে এই মৌলিক আকীদাগত এবং আমলগত বিষয়ের দ্বন্দ্ব আছে। যেমন শায়খাইনকে প্রাধান্য দেওয়া, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদেরকে প্রাধান্য দেওয়া, তাফদীলুশ শায়খাইন, ওনারা সবার সেরা, এটা একটা মৌলিক ফান্ডামেন্টাল আকীদা। এখন যখন
পরবর্তীতে শিয়ারা এসেছে, তারা এসে ওনাদেরকে জালেম সাব্যস্ত করে, অমুসলিম সাব্যস্ত করে, নানা ধরনের ওনাদের ব্যাপারে কটূক্তি করতে শুরু করলো। তখন তাদের এটা হয়ে গেছে বেদাত, কারণ স্বীকৃত আকীদার বিপরীতে তারা অবস্থান নিয়েছেন এবং সাহাবায়ে কেরামের সমালোচনা তারা করেছেন। এই কারণেই আকীদার সব কিতাবের মাঝে আলোচনা করা হয়েছে, লা নাযকুরু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা বিখাইর। আল্লাহর রাসূলের কোন সাহাবী সম্পর্কে আমরা ভালো ছাড়া আলোচনাই করব না, আলোচনাই বাদ। কোন সাহাবী সম্পর্কে কটু মন্তব্য যে করবে সে বিদআত করলো। এখন আধুনিক যুগে এসে কেউ যদি খেলাফত মুলুকিয়াত নামে বই লিখে সাহাবীর সমালোচনা করে, সেটা কি বিদআত হবে না? সেটাও কিন্তু বিদআত হবে। এরকম যুগে যুগে মৌলিক বিষয়ের সাথে সংঘর্ষ হয়। যেমন কারামাতুল আউলিয়ায়ে হক, ওলিদের কারামত কি সত্য, কিন্তু আধুনিক যুগে অনেক মানুষ আছে যারা কারামত বিশ্বাস করে না। শুধু বিশ্বাস করে না তাই নয়, ব্যঙ্গ বিদ্রুপ করে যে একজন মাছের পিঠে করে ছাওয়ার হয়ে আসছে, এটার কি প্রয়োজন, বা এটার কি কোনো বাস্তবতা থাকতে পারে? মানুষকে মাছের পিঠে করে নেয়, এটা একটা অসম্ভব আজগুবি কল্প কাহিনী, বানানো, মানুষের বানানো একটা কাহিনী। এই ধরনের মন্তব্য করে এখন যেই ব্যক্তি এই মন্তব্য করলো, সে ব্যক্তি কি করলো? ওলিদের কারামতকে অস্বীকার করলো। আর কারামত কোরআন মাজিদ দ্বারা সাব্যস্ত, তাহলে কোরআনের সাথে সংঘর্ষ হয়ে গেছে। সুন্নাহ দ্বারা সাব্যস্ত, সুন্নাহর সাথে সংঘর্ষ হয়ে গেছে। সবসময় মনে রাখতে হবে, বেদাত হতে হলে কোরআনের সাথে সংঘর্ষ হতে হবে, হাদিসের সাথে সংঘর্ষ হতে হবে, ইসলামের প্রতিষ্ঠিত আকীদা বিশ্বাসের সাথে সংঘর্ষ হতে হবে। যতক্ষণ সংঘর্ষ নাই, যেমন আমরা এই মিলাদুন্নবী অনুষ্ঠান করতেছি, এখন আমরা ইসলামের প্রতিষ্ঠিত কোন আকীদার বিরোধী কথা বলতেছি? আমরা কোন আকীদা এরকম বলতেছি যেটার মাধ্যমে ইসলামের প্রতিষ্ঠিত কোরআনের সাথে সাংঘর্ষিক কোন কথা এখানে হচ্ছে? এরকম কিছু আছে? নাই। হাদিসের সাথে সাংঘর্ষিক কিছু আছে? নাই। এখানে আরেকটা বিষয় যেটা বাজারে ব্যাপকভাবে প্রচলিত, এরকম একটা কথা তারা সব সময় বলে যে বিদআত হওয়ার জন্য দলিল কি দরকার? বিদআত মানে নতুন, নতুন এটার কোনো দলিল নেই। আমরা যখন তাদেরকে প্রশ্ন করি যে তোমরা বলো মিলাদুন্নবী বেদাত, তাহলে দেখাও মিলাদুন্নবী কিভাবে বেদাত হয়েছে, তখনই তারা বলে যে বেদাতটা তো নতুন, নতুন হওয়াটাই বেদাত হওয়ার জন্য দলিল। এটার বিপক্ষে কোরআন হাদিসে কোথাও থাকা লাগবে না, এই জাতীয় একটা কথা তারা বলে। তাদের এই কথাটা এক সর্বৈব ভুল এবং মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। কারণ আইম্মায়ে কেরাম তারা এই বিষয়টাকে স্পষ্ট করে দিয়ে গেছেন যে বেদাত হতে হলে সাংঘর্ষিক হওয়া লাগবে। যেমন ভণ্ড নবী, তারা বেদাত হাদিস দ্বারা প্রমাণিত। তোমাদের মাঝে যে আমার পরে থাকবে সে অনেক ইখতিলাফ দেখতে পাবে। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, মুহদাসাতুল উমুর থেকে তোমরা বেঁচে থাকো। এই হাদিসের মিসদাক হচ্ছে যে নতুন করে এই ভণ্ড নবীরা আসছে। এখন ভণ্ড নবী এটা কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা? সাংঘর্ষিক হতে হবে। নতুন হলেই বিদআত হবে না, সেটা সাংঘর্ষিক হওয়া লাগবে। এখন ভণ্ড নবী এটা সাংঘর্ষিক, কোরআনের সাথে সাংঘর্ষিক, সুন্নাহর সাথে সাংঘর্ষিক। এরকম মিলাদুন্নবীকে যদি কেউ বিদআত বলতে চায় তাহলে এটা সাংঘর্ষিক হতে হবে। সব মেরাজুন নবীকে যদি কেউ বিদআত বলতে চায় সাংঘর্ষিক হতে হবে। এরকম ভাবে সবে বরাতকে যদি কেউ বিদআত বলতে চায় তাহলে সাংঘর্ষিক হতে হবে। কোরআন মাজিদের কোন আয়াতে কারিমা যেটার সাথে এই আপনার সবে বরাত এটার সংঘর্ষ আছে, কোরআনে বলা হয়েছে তোমরা সবে বরাত পালন করিও না, বা হাদিসে নিষেধ করা হয়েছে লাইলাতুন নিসফ মিন শাবান বলতে কিচ্ছু নাই, তোমরা এটা করবা না, এটার ধারে কাছেও যাবা না, এইভাবে নিষেধ থাকা লাগবে। যদি নিষেধ না থাকে তার মানে আসলুল আশিয়াই আল ইবাহা, যে কোনো কিছুর মূল হচ্ছে বৈধ হওয়া, ভালো হওয়া। যখনই ভালো হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াফআলুল খাইর, তোমরা ভালোটা করো। কার নির্দেশ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, ওয়াফআলুল খাইরা।
তোমরা ভালো করো। সুতরাং ভালো যে কোনোটা করা যাবে, আল্লাহ রাসূল করেন নাই তাই করা যাবে না। তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাতে পুরো কোরআন মাজিদ খতম করছেন, আল্লাহ রাসূল কোনোদিন করছেন? কোন হাদিসে আছে? নাই। তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকেও বিদআতি বলতে হবে, অথচ তাকে বিদআতি বলার কোনো সুযোগ আছে? নাই। তো এরকম অসংখ্য ঘটনা আছে যেই ঘটনাগুলো আল্লাহর রাসূল করেন নাই। এই জন্য আর একটা মূলনীতি হচ্ছে তারকুশ শাই লা ইউজিবুল তাহরিম। কোনো কিছু ছেড়ে দেওয়া হারাম হওয়াকে আবশ্যক করে না। আপনি ঢাকা আসার সময় ট্রেনে করে আসছেন, বাসে আসেন নাই, এখন আপনার ছেলে এটা দিয়ে দলিল নিবে যে বাসে যাওয়া হারাম, এটা কি হবে? এটা কিন্তু হবে না। আপনি ট্রেনে আসছেন, বেশ ভালো কথা। এখন বিকল্প ওয়ে আছে যে ট্রেনের সমস্যা, টাইম শিডিউল মিলছে না, আপনি বাসে আসতে পারবেন না? অবশ্যই পারবেন। সেই সুযোগ কিন্তু আপনার জন্য অবারিত আছে, খোলা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেক কিছু করেন নাই, এই না করাটা হারাম হওয়াকে আবশ্যক করে না। বাজারে এই জাতীয় একটা কথা আছে, তুমি এটা করছো, এটা কি আল্লাহ রাসূল করছেন? এটা কি সাহাবী করছেন? এই জন্যে একটা মানে মোনাজারার কথা আমরা মাঝে মাঝে বলি যে এক জায়গায় আপনার ডিসি উনি হয়েছেন, ওনার তত্ত্বাবধানে বাহাস হয়েছে মিলাদ কিয়ামের পক্ষে আর বিপক্ষে। তো ওই ডিসি যিনি, উনিও ছিলেন সুন্নি আকীদার লোক। এখন শুরুতে কি করবেন, পরিচয় নিছেন যে আপনার নাম কি, ওনাদেরকে জিজ্ঞাসা করছেন, ওনাদেরকে যে আপনার নাম কি, উনি বলছেন যে আমার নাম হচ্ছে মুফতি মোহাম্মদ অমুক। আচ্ছা, আপনি যে মুফতি বললেন, কোন সাহাবীর নামের আগে মুফতি আছে? এই এক কথায় পুরো বাহাস শেষ, আর বাহাসের বাও নাই। এরকম আজগুবি কিছু কথাবার্তা তারা মার্কেটে ছেড়ে দেয়, অথচ তারাই ওই কাজগুলো করে, ওই মূলনীতিতে তারাই ধরা পড়ে। এরকম একটা মূলনীতি হচ্ছে, কে করছেন? সাহাবী করছেন, তাবেঈ করছেন, আল্লাহর রাসূল করছেন। আল্লাহর রাসূলের যুগে ছিল। আল্লাহর রাসূলের যুগে না থাকা জায়েজ না হওয়ার জন্য আবশ্যক না, যে ছিল না তাই না জায়েজ হয়ে যাবে। এখন আল্লাহর রাসূলের যুগে তো মুনাফিকও ছিল, এই জন্য কি জায়েজ হয়ে গেছে? আল্লাহর রাসূলের যুগে তো কাফেরও ছিল, কাফের কি এখন জায়েজ হয়ে গেছে ভালো কাজ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ভণ্ড নবী ছিল, এখন কি এটা ভালো হয়ে গেছে? ভালো হয়নি। খারাপ সবসময় খারাপ, আর ভালো সেটা সবসময় ভালো। পরবর্তী যুগেও যদি কেউ ভালো করে, এই জন্যই হাদিস শরীফে আমরা যে 3টা পরিভাষার কথা বলেছি, একটা হলো সান্না। এই সান্না মানে কি? সান্না মানে হলো নতুন করে চেষ্টা সাধনা করে একটা পদ্ধতি আবিষ্কার করবে, বাস্তবায়ন করবে, যেটা মারফু হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর হাবিব নিজে বলেছেন, সান্না লাকুম মুআজুন সুন্নাহ, মুআজ তোমাদের জন্য একটা সুন্নাত চালু করেছে। তাহলে ওই মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, এটা এরকম না যে আগেই ছিল, আগে থাকলে সেটার ব্যাপারে সান্না আসবে না। মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যিআহ, ওই যে জাবরিয়ারা তারা বলছে বান্দা একেবারে মজবুর, পাথরের মতো, তার কোনো ইখতিয়ার নাই, স্বাধীনতা নাই, সে কিছুই করতে পারে না, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ? তার কোনোই দোষ নাই। আল্লাহ ভালো করায়, আল্লাহই মন্দ করায়, সবকিছু করায়। এই যে ইখতিয়ারকে অস্বীকার করা বান্দার, তাহলে এক জাতীয় আয়াত সে নিয়েছে, আর এক জাতীয় আয়াত সে ছেড়ে দিয়েছে, কোরআনের সাথে সাংঘর্ষিক হয়েছে। এই সাংঘর্ষিক হওয়ার কারণে এটা বিদআত। তাহলে সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যিআহ, এটা একটা সুন্নাহ সাইয়্যিআহ হয়েছে। জাহম ইবনে সাফওয়ান জাবরি সে এই রীতিটা চালু করেছে। তাহলে এটা হচ্ছে সুন্নাহ সাইয়্যিআহ, এটা সে চালু করেছে। এই রীতিটা চালু করার কারণে যত মানুষ এই আকীদা কিয়ামত পর্যন্ত পোষণ করবে, সকলের একটা পাপের ভাগ তার আমলনামায় গিয়ে পৌঁছাবে। যেহেতু মৌলিক বিষয়ের সাথে সংঘর্ষ হয়ে যাচ্ছে, এই কারণে
আর সান্নাফিল ইসলামের সুন্নাতান হাসানা, যখনই ভালো একটা রীতি চালু করলো, যেমন পুরো কোরআন মাজিদ এক রাকাতের মাঝে খতম করলো, একটা ভালো কাজ করছে। তারপরে সারা রাত ভর সূরা ইখলাস করলো। একজন সাহাবী এই কাজ করছেন, বুখারী শরীফের বর্ণনা। ওনার প্রতিবেশী পরের দিন সকালে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই প্রতিবেশী সাহাবী তিনি সারা রাত শুধু সূরা ইখলাস করেছেন। তিনি উপস্থাপন করছেন এমন ভাবে যে কাজটা খুবই একটা নগণ্য কাজ হয়েছে, এটা না হলেও হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা তো নতুন, অন্য সাহাবীরা করেন না এবং সাহাবায়ে কেরাম এই কাজের ব্যাপারে অভ্যস্তও ছিলেন না, বিধায় তিনি গিয়ে অভিযোগ করেছেন। এখন একটা কাজ যদি নতুন হয়, সেক্ষেত্রে আল্লাহর রাসূলের সুন্নাহটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন, এই তুমি বিদআত করেছো, আমি কি করেছি কখনো এভাবে, তুমি কেন করলে? তিনি এভাবে বলেন নাই। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে সূরা ইখলাস কোরআন মাজিদের 1/3। তাহলে কি হলো? তিনি শুধু সমর্থন করেন নাই, উৎসাহ দিয়েছেন, ভালো কাজ বেশি বেশি করো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সব সম্পদ দিয়ে দিলেন। আল্লাহ রাসূল কি বলেছেন যে সব সম্পদ দাও? বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে যে তোমরা সব দিয়ে দাও, কিছুই রাখবা না? ফরজ করছেন? ফরজ করছেন কতটুকু? 40 টাকা থাকলে 1 টাকা দিবা। কত সহজ! তাও 1 বছর ঘুরে আসতে হবে, আবার নেশাব হইতে হইবে, এরপরে এত 40 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে ফরজ। সব দিয়ে দেওয়া তো ফরজ করেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সব দিয়ে কি বিদআত করছেন? অন্য সব সাহাবীরা তো সেটা করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার এত সম্পদ ছিল যে তিনি অর্ধেক দিলেও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চেয়ে বেশি দেয়া হয়। তিনি সেভাবে অর্ধেকই নিয়ে গিয়েছিলেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কতটুকু এনেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যা রেখে এসেছি তার সমপরিমাণ এনেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মা আবকাইতা লি আহলিকা। তিনি বললেন যে আমি আল্লাহ আর আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সব দিয়ে দিছেন। বিদআত হইছে? বিদআত তো হয় নাই। অন্য কোন সাহাবী করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিতেও বলেন নাই। এইভাবে বেশি করলে, ভালো কাজ করলে, উত্তম রীতি চালু করলে, এরকম অনেক ঘটনা আছে সাহাবায়ে কেরামের মাঝে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দানের ব্যাপারে উৎসাহ দিলেন। একজন সাহাবী তিনি প্রথম দান করলেন। দান করার কারণে অন্যরা বেশি বেশি করে দান করা শুরু করলেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সান্নাহ শব্দ বলেছেন। যে ব্যক্তি এই রীতি চালু করবে, নতুন কোন ভালো কাজের রীতি, সবার পরবর্তীতে যারাই ওটার অনুসরণ করবে সকলের একটা সওয়াব সে পাবে। এই রীতি চালু করা, এটা হচ্ছে একটা পরিভাষা। আরেকটা হচ্ছে তামাসসাকা। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। এটা হচ্ছে যেটা সুন্নাহ আছে অলরেডি, সেটাকে ধরে রাখা। উম্মতের মাঝে বিপর্যয় হচ্ছে, বর্তমান সময়টাও কিন্তু ফিতনার সময়, বিপর্যয়ের সময়। এখন সুন্নাহকে ধরে রাখা। সুন্নাহ যেটা আছে, আপনি নতুন একটা বের করে চালু করবেন, সেটা তো আছেই, বৈধ, উত্তম, ভালো আছেই। কিন্তু এই দ্বিতীয় যেটা তামাসসাকা, এটা হচ্ছে যেটা আগ থেকে চলে আসছে, সেটাকে ধরে রাখা। যেমন মোরাকাবা করা একটা সুন্নাত। এখন এই সুন্নাতটাকে যদি আমরা ধরে রাখি, এটা হচ্ছে তামাসসাকা বিসুন্নতি। এখন এই ফাসাদ, এই উম্মতের ফাসাদের মাঝে এটাকে কেউ কেউ আবার মনসা পূজার সাথে তুলনা করছে। জিকির করাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে আবার বই লেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করার নির্দেশ দিয়েছেন, ফাজকুরুনি আযকুরকুম। তাহলে ওই জিকির নিজের যুক্তি দিয়ে জিকিরের বিরোধিতা করে। যে একজন তোমাকে আমল করতে বলল, তোমাকে একজন খাদেম নিয়োগ করলো, তুমি তার দেয়া দায়িত্ব, অর্পিত দায়িত্ব পালন না করে তুমি কি করলে? তার নাম জপলে। তিনি কি খুশি হবেন? এটা হচ্ছে মস্তিষ্ক প্রসূত যুক্তি। আর কোরআন মাজিদ বলেছে, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তার রবের নামের জিকির করে।
রবের নাম কি? আল্লাহ। এই আল্লাহ জিকির করা কার পছন্দ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এটাকে আল্লাহর দেয়া দায়িত্ব না? অবশ্যই দায়িত্ব। কিন্তু এইটাকে সহ্য করতে পারে না, এটাকে বিদআত বলে, খারাপ বলে মন্তব্য করে। কিন্তু এটা হচ্ছে সুন্নাহ, প্রতিষ্ঠিত সুন্নাহ। এটাকে ধরে রাখা, তামাসসাকা বিসুন্নতি। আরেকটা হচ্ছে ইয়া, এমন সুন্নাত যে সুন্নাতটা মারা গেছে, সমাজের মাঝে প্রচলন নাই, ছিল সুন্নাত, কিন্তু এরকম হয়েছে যে এখন আর নাই। ওইটাকে যে পুনরায় জীবিত করে, পুনর্জীবন দান করে, ফাকাদ আহিয়ানি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এইভাবে বিভিন্ন ফদায়েল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তাহলে সুন্নাহর ব্যাপারে তিনটা শব্দ হাদিস শরীফের মাঝে প্রয়োগ হয়েছে। একটা হচ্ছে সান্না, আর একটা হচ্ছে তামাসসাকা, আর একটা হচ্ছে আহিয়া। এই তিনটার তিন রকম অর্থ। সান্না ফিল ইসলামের সুন্নাতান হাসানা, এটার অর্থ কখনোই কিন্তু আহিয়া বা তামাসসাকা হবে না। আবার তামাসসাকার অর্থ সান্না হবে না, আহিয়ার অর্থ তামাসসাকাও হবে না, সান্নাও হবে না। এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো, তাহলে আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। আর যে কথাটা আমরা একটু বলার চেষ্টা করছিলাম, যে তারা বলে বেদাতের আবার দলিল কি? বেদাত হওয়ার জন্য অবশ্যই দলিল লাগবে। যদি দলিল না লাগে তাহলে যুগে যুগে আকীদার যত কিতাব লেখা হয়েছে সব কিতাবের মাঝে দলিল দিয়ে বাতিল ফেরকার বদ আকীদা বেদাতি আকীদাকে খণ্ডন করা হয়েছে। দলিল যদি না লাগে তাহলে এই আইম্মায়ে কিরাম যে কিতাব লিখলেন, দলিল দিলেন, এর প্রয়োজনটা কি ছিল? অবশ্যই প্রয়োজন ছিল, বিধেই তারা করেছেন। তারা কোনো অনর্থক কাজ করেন নাই, অপ্রয়োজনীয় কাজ করেন নাই। সুতরাং এটা প্রমাণিত হলো যে বেদাত হতে হলে সেটার বিপক্ষে দলিল লাগবে, যে অমুকটা বেদাত, এটার জন্য এই বেদাতটা করলে শরীয়তের অমুক বিধানটা অসুবিধা হয়, অমুক বিধানটা বাস্তবে আর থাকে না, সমস্যাগ্রস্ত হয়, অমুক আকীদাটা বিনষ্ট হয়ে যায়, অসুবিধা হয়। এরকম স্পষ্ট দলিল লাগবে। যদি দলিল না থাকে ততক্ষণ পর্যন্ত সেটা বেদাত হবে না। এরকম যত ভালো কাজ আছে, কোন কাজই ততক্ষণ পর্যন্ত বেদাত হবে না যতক্ষণ না তার বিরুদ্ধে সুস্পষ্ট দলিল থাকবে। কোরআন, সুন্নাহ, ইজমাউল উম্মাহ, আসারুস সাহাবা, এই চারটার কোনো একটা থেকে স্পষ্ট দলিল না থাকা পর্যন্ত সেটা বেদাত হবে না। আমরা বেদাত সম্পর্কে আব্দুল্লাহ আস-সিদ্দিক আল গুমারি তিনি একটা রিসালা লিখেছেন, ইতকানুস সুন্নাহ ফি তাহকিকে মানাল বিদআহ। এখান থেকে আমরা একটু শুনবো যে তিনি বেদাত সম্পর্কে কি বলেছেন। কালার রাগেব আল ইসফাহানি, বেদাতের ব্যাখ্যা করছেন, শাব্দিক ব্যাখ্যা। ইমাম রাগেব আসফাহানি আল মুফরাদাত ফি গরিবিল কুরআন, এটা হচ্ছে তার কিতাব। কোরআন মাজিদের অপরিচিত শব্দের তিনি ব্যাখ্যা করেছেন। রাগেব আল আসফাহানি, ইসফাহান ওনার বাড়ি। তিনি মুফরাদাতুল কোরআনের মাঝে বলেছেন, আল ইবদাউ ইনশাউ সুনআতিন বিলা ইহতিদাইন ওয়াক্তিদা, কোন অনুসরণ ছাড়া কোনো কিছু সৃজন করা, তার মানে আগে ছিল না এরকম কিছু করা, অনুসরণ ছাড়া নতুন একটা বানানো। ওয়াইদাস্তুমিলা ফিল্লাহি তাআলা, যখন এই বিদআত শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে ব্যবহার হবে, ইবদা শব্দটা ফাহুয়া ইজাদুশ শাই বিগাইরি আলা ওয়ালা মাদ্দা ওয়ালা জামান ওয়ালা মাকান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুকে অস্তিত্ব প্রদান করা, কোনো যন্ত্র ছাড়া, কোনো আপনার বস্তু ছাড়া,
কোনো কাল কোনো স্থান ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান কাল বস্তু এবং যন্ত্রের মুখাপেক্ষী নন। সব কিছুর বাইরে তিনি নতুন করে সৃষ্টি করেছেন। ওয়ালাইসা যালিকা ইল্লা লিল্লাহ, এটা কেবলমাত্র আল্লাহর জন্যই খাস। ওয়াল বাদিউ ইউকালু লিল মুবদি, যিনি নতুন করে তৈরি করেন, ইবদা থেকে ইসমে ফাইলের সিগা হচ্ছে মুবদি। মুবদি তাকে বাদি বলা হয়। বাদি মানে মুবদি, ইসমে ফাইলের অর্থ হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে নব সৃজনকারী। এরকম আসমান আগে ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই প্রথম তৈরি করেছেন। এরকম জমিনও আগে ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই প্রথম তৈরি করেছেন। এই জন্য আল্লাহকে বলা হয় বাদিয়া মানে মুবদি। সূরা নাম, সূরা বাকারা দুই জায়গায় আছে। ওয়ায়ুকালু লিল মুবদা, মুবদি তাকেও যেরকম বাদি বলা হয়, আবার বাদি এটা ইসমু মাফুলের অর্থেও আসে। মুবদা তখন অর্থ হবে নাহবু রাক্কিয়া বাদিয়া ওয়া কাযালিকাল বিদা, অনুরূপ বিদ শব্দ বা দাল আইন বিদউন ইউকালু লাহুমা, এটাও মুবদি মুবদা উভয়ের জন্য ব্যবহার হয়। যেমন বিমান আল ফাইল ওয়াল মাফুল কাউলুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল মা কুনতু বিদআম মিনার রুসুল, আমি নই বিদ মানে আমি মুবদি মুবদা নই, আমি নব নই, মিনার রসুল রসুলদের মাঝে আমি নতুন নই। তার মানে রসুলের ধারাবাহিকতা। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে শরীয়ত, এই শরীয়তে অনেক নতুন আছে না? এই নতুন থাকাটার জন্য কি বিদআতকে আবশ্যক করেছে? করে নাই। তিনি বলছেন মা কুনতু বিদআন, তার মানে মৌলিক বিষয়ের সাথে কোনো সংঘর্ষ নাই। আগের রাসূলরাও আল্লাহর কথা বলেছেন, এক আল্লাহর কথা, আমিও এক আল্লাহর কথা বলি। তারাও আখিরাতের কথা বলেছেন, আমিও আখিরাতের কথা বলি। তারাও জান্নাত জাহান্নামের কথা বলেছেন, আমিও জান্নাত জাহান্নামের কথা বলি। তাহলে মৌলিক বিষয়ে মিল আছে। শাখা প্রশাখাগত ভাবে শরীয়তের বিধানের ক্ষেত্রে বিভিন্ন ভিন্নতা আছে। এই ভিন্নতা থাকার কারণে বেদাত হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদ নন, মা কুনতু বিদআম মিনার রাসূল। তাহলে এই আয়াতে কারিমা থেকেও আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে মৌলিক বিষয়ে যতক্ষণ পর্যন্ত সাংঘর্ষিক না হবে ততক্ষণ পর্যন্ত সেটা বেদাত হবে না। এখন আপনি শবে বরাত বলেন, মিলাদুন নবী বলেন, 40 বলেন, যেটাই বলেন, শরীয়তের মূলনীতির সাথে আসলের সাথে সংঘর্ষ যতক্ষণ না হবে ততক্ষণ সেটা বিদআত হবে না। মানাহু মুবতান লাম ইয়াতাকাদ্দামনি রাসূলুন, আমার আগে কোন রাসূল যান নাই, এরকমটা নয়। ওয়াকিলা মুবতান ফিমা আকুলু, মুবতান ফিমা আকুলু ওয়াল বিদআ ফিল মাযহাব, মাযহাবের ক্ষেত্রে বিদআত কি? ইরাদু কাউলিন লাম ইয়াস্তান্না কাইলুহা ওয়া ফাইলুহা ফিহি বিসাহিবিশ শরিয়াহ, এমন একটা কথা পেশ করা, লাম ইয়াস্তান্না কাইলুহা ওয়া ফাইলুহা, যেই কথার বক্তা এবং যেই কথার সম্পাদনকারী ওই ব্যাপারে বিসাহিবিশ শরিয়াহ, সাহিবুশ শরিয়াহ, যিনি শরীয়ত প্রবর্তক, তার অনুসরণ করেন নাই। নিজের মন মতো একটা বিষয় উপস্থাপন করেছেন শরীয়তের সাথে যেটা সাংঘর্ষিক হয়ে গেছে। ওয়া আমাথিলিহা আল মুতাকাদ্দিমা, এবং পূর্ববর্তী যত মেসাল গেছে সেই মেসালের তিনি অনুসরণ করেন নাই। দেখেন যুগে যুগে আইম্মায়ে কেরাম এই 1000 বছরের অধিক কাল যাবত তারা মিলাদুন নবীর পক্ষে ফতোয়া দিয়েছেন, কিতাব লিখেছেন, হাজার হাজার কিতাব লিখেছেন।
এক একজন ইমাম, ইমাম ইবনু নাসির উদ্দিন আদ-দিমাশকি রাহিমাহুল্লাহ, তিনি 5 খণ্ডের কিতাব লিখেছেন মিলাদুন নবীর উপরে। আবার এক ভলিউমেও কিতাব লিখেছেন। তাজউদ্দিন সুবুকি, যাকে শাইখুল ইসলাম বলা হয়, এরকম জগৎ বরেণ্য যারা ইমাম, হাফেজ ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, এরকম ইমাম সুয়ুতি, ইমাম সাহাবী, এরকম বড় বড় যারা ইমাম, সবাই কিন্তু মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখেছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, সবাই কিতাব লিখেছেন। এখন বর্তমানে যারা বলে তারা এই পূর্ববর্তী যারা আছে তাদের অনুসরণের বাইরে গিয়ে কথা বলে, এই জন্য বলছো আমাসিরিহাল মুতাকাদ্দিমা ওয়া উসুলিহাল মুতকিনা, এবং শরীয়তের যে মজবুত আসল আছে সেই আসলের বাইরে গিয়ে কথা বলে, সেগুলির অনুসরণ করে না, এটাই হচ্ছে বিদআত। ওয়ারুইয়া, এবং হাদিস শরীফে আছে কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এই মুহদাসা যেটা শরীয়তের মূলনীতির সাথে সাংঘর্ষিক, সেইটা, যেটা সাংঘর্ষিক নয় সেটা বিদআত নয়, এবং সেটা জাহান্নামীও নয়। এই কারণেই কুল্লু বিদআতিন দালালা এর ব্যাখ্যায় বলা হয়েছে বিদআতিন সাইয়্যাতিন, বিদআতিন সাইয়্যা, যেটা মন্দ বিদআত, উসুলের সাথে সাংঘর্ষিক, সেটাই হচ্ছে দলালা, অন্যটা দলালা নয়। قال ابن الأثير في النهاية النهاية في غريب الحديث, ইমাম ইবনুল আসির ওনার লেখা একটা কিতাব, হাদিসের যত মানে অস্পষ্ট বা দুর্বোধ্য শব্দ আছে, এই দুর্বোধ্য শব্দগুলোর ব্যাখ্যা তিনি লিখেছেন। কিতাবের নাম দিয়েছেন আন-নেহায়া। এই কিতাবের মাঝে ইমাম ইবনুল আসির তিনি বলতেছেন আল বিদআতু বিদআতানে, বিদআত হচ্ছে দুইটা, বিদআতু হুদান, একটা হচ্ছে হেদায়েতের বিদআত, যেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছেন, বিশ্বকাতের বিদআত, যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি কিতাব লিখে চালু মানে মুসলিম শরীফ রচনা করেছেন। তারপরে আইম্মায়ে কিরাম যেমন উসুলুল ফিকহ তারা লিখেছেন, উসুলুল হাদিস লিখেছেন, উসুলুত তাফসীর লিখেছেন, তারপরে নাহু, সরফ, বালাগাত, মান্তিক, এই কিতাবগুলো লিখেছেন। এগুলি সব বিদআত, বিদআতে হুদা, মানুষের হেদায়েতের পথে এগুলো সহায়ক। ও বিদআতু দালাল, আরেকটা হচ্ছে গোমরাহির বিদআত। এই দুই ধরনের বিদআত। তাহলে ইমাম ইবনুল আসির তিনি বিদআতকে ভাগ করেছেন। তিনি হচ্ছেন উম্মার ইমাম। এখন যদি কোনো মসজিদের ইমাম তিনি বলেন বিদআতের কোনো ভাগ নাই, আমরা কি উম্মার ইমামকে মানব না মসজিদের ইমামকে মানব? উম্মার ইমামকে আমরা মানব, তাহলে আমরা নিরাপদ থাকতে পারবো। কারণ তার মতো ব্যক্তি যিনি হাদিসের সব দুর্লভ শব্দের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, আমরা তো হাদিস পড়লে বুঝিও না, আর তিনি দুর্লভ শব্দ, দুর্বোধ্য শব্দগুলোর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। কত বড় আলিম, উম্মার ইমাম, তিনি ভাগ করেছেন। ফামা কানা ফি খিলাফি মা আমারাল্লাহু বিহি ওয়া রাসূলুহু, যেটা আল্লাহ আল্লাহর রাসূলের নির্দেশের বিপরীত হবে। আমরা যে এতক্ষণ যা চিল্লাইছিলাম যে সাংঘর্ষিক হইতে হবে, এটা আমাদের কথা না, এটা ইবনুল আসিরের কথা। যেটা আল্লাহ আল্লাহর রাসূলের নির্দেশের সাথে বিরোধী হবে, ফাহুয়া ফি হাইয়িজিজ যাম্মি ওয়াল ইনকার, সেটাকেই নিন্দা করতে হবে, সেটাকেই অস্বীকার করতে হবে। কিন্তু যেটার সাথে সংঘর্ষ নাই, সবে বরাত সংঘর্ষ আছে। বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এ সম্পর্কে অনেক হাদিস। শাবান মাসের মধ্য রজনী সম্পর্কে অসংখ্য হাদিস। তাহলে সংঘর্ষ তো নাই। যখন সংঘর্ষ নাই তখন সেটাকে নিন্দা করা যাবে না। লাইসা ফি হাইয়িজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা, আমাদের এই দিনের মাঝে যে নব সৃষ্টি করবে, মা লাইসা মিনহু, যেটা এই দিনের মধ্যে নাই।
এই যে পরের অংশটা, মা লাইসা মিনহু মা লাইসা ফিহি, এটা কিন্তু স্পষ্ট করে দিচ্ছে যে দিনের মধ্যে আছে এরকম নতুন, আর দিনের মধ্যে নাই এরকম নতুন। তাহলে আল্লাহর হাবিব খারাপ বলছেন কোনটাকে? মা লাইসা মিনহু, যেটা নাই। তাহলে বোঝা যায় যেটা আছে এরকমও নতুন কিছু হইতে পারে, এবং হয়েছে বাস্তবে। যখন নতুন কিছু হবে যেটা দিনের মধ্যে আছে, হুয়া লাইসা বিরাত, তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে না। তাহলে আমরা বেদাত সম্পর্কে শাব্দিক বিশ্লেষণ আমরা শুনলাম। এরপরে ইমামদের যে বক্তব্য, এখানে আব্দুল্লাহ as-সিদ্দিক আল-গুমারি তিনি সংক্ষেপে অত্যন্ত চমৎকার ভাবে এনেছেন। আমরা সেগুলো ইনশাআল্লাহ আজিজ আরো শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেদাত সম্পর্কে বিভ্রান্তি থেকে বেঁচে থাকবার তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।